আমি কারো ক্ষমাভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না, কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজেই আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে, আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি, এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে একটা কথা বলি, সংখ্যায় হয়তো বেশি লোক এখন পাবেন না, তার কারণ সবার বাড়ি আটকে রেখে দিয়েছে, নয় ভয় দেখাচ্ছে, নয় চুরি করে নিচ্ছে, নয় ডাকাতি করে নিচ্ছে, এমনকি কিছু গুন্ডা বাহিনী। আপনাদের আমি কি বলবো, পরশুদিন মহুয়া মিত্র আমাদের সাংসদ কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল প্লেনে, সেখানে দেখছে দিল্লিতে যাচ্ছে, কলকাতা থেকে যারা লিগিং করতে এসেছিল তারা ফিরে যাচ্ছে। তারা ওখানে ওকে এত অশ্লীল ভাষা বলেছে, ভিডিও আমাদের কাছে আছে, ওর সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে এসছে। বললো দিদি আমি তর্ক করতে গেলে আমি চাইনি ওদের সাথে কোনো বিতর্কে জড়াতে। আমি বললাম ভালো করেছো, এভিডেন্স কিন্তু আমাদের কাছে সব কিছু আছে, নিশ্চিন্তে থাকুন। আমরা এই লড়াইটা, কল্যাণ আছে, আমি আছি, চন্দ্রিমা আছে, কপিল সিব্বল আমাকে ফোন করেছিল, অভিষেক মনু সিংভি ফোন করেছিলেন, বললেন যা সহযোগিতা করার আমরা করব। প্রশান্ত ভূষণজিও লড়াই করছেন, মেনেকাও আছেন, আমি নিজেও সিনিয়র বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের লয়ার, বিমানদা আছেন আমাদের খুব সিনিয়র অ্যাডভোকেট, অশোকদা আছেন, আমাদের বৈশা আছে, শুভাশিস আছে, চন্দ্রিমা আছে, অনেকেই আছে। আমাদের লড়াই আমরা করতে জানি, আমরা এটা করে নেব।